আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ। দেখেন, তুফান যখন রায়হান রাফি করে তখন কিন্তু আসলে বাংলাদেশে সাকিব ভাইকে যেইভাবে উপস্থাপন করা যায় সেটা কেউ মানতো না। পুরান কথা নতুন করে বললাম আর কি। এরপরে বরবাদ যখন আসলো, বরবাদ জাস্ট ম্যাসাগার করে দিল এবং বরবাদের মতো এত আহ, কি বলে অ্যারেঞ্জমেন্টাল সিনেমা আমি আমার লাইফে দেখি নাই। বাংলাদেশ তো দেখেই নাই। আমি আমি দেখি নাই, বাংলাদেশও দেখেনি। তো বরবাদ আসার পরে একটা কথা শুনলাম যে হচ্ছে তাণ্ডবটা কেমন হবে। তাণ্ডবের গল্প যারা জানে টুকটাক, মানে সবাই আসলে ওইভাবে গল্প কেউ যায় না, এটা বাস্তবতা। কিন্তু এতটুক বলতে পারি, রায়হান রাফি কিন্তু একজন পরীক্ষিত ডিরেক্টর, এটা অস্বীকার করলে হবে না। রায়হান রাফি কিন্তু মানে নিয়ে আপনার কি বলে তুফান নিয়ে দেখাইছে যে আসলে সে সাকিব ভাইকে নিয়ে কি করতে পারে, এবং সাকিব ভাই বাংলাদেশের মেগাস্টার, আর রায়হান রাফি একজন এ গ্রেডের একজন ডিরেক্টর, এতে কোনো সন্দেহ নেই। এই দুইজন যখন এক হয়ে যায় তখন কিন্তু ভালো কিছু হয়। কিছু কিছু সিকোয়েন্স বিভিন্ন জায়গায় লিক হয়েছে। আমি অনেকবার বলার চেষ্টা করছি বাংলাদেশে আসলে সাকিব ভাইয়ের শুটিং করার পরিবেশ নাই, একদম নাই, মানে নাই, বাংলাদেশে নাই। তাইলে ব্যাপারটা কি হলো, কেন নাই? দেখেন, আপনারা হয়তো রায়হান রাফিকে দোষ দিবেন, বিশ্বাস করেন 2 বস্তা হয়েছে রায়হান রাফির কাছে মোবাইল। ইউনিটের সবার, একদম প্রোডাকশন বয় থেকে সবার মোবাইল কিন্তু ক্লোজ করা হয়েছে, সবার মোবাইল ক্লোজ করা হয়েছে। এবং এই মোবাইলগুলা রায়ান রাফি ভাই জমা নিছে। এখন হাজার হাজার মানুষ যারা দেখতেছে, মানে সাকিব ভাই শুটিং দেখতেছে, ওদের আটকাবেন কিভাবে আপনি আমাকে সেটা বলেন। ওদের আটকানোর কোনো ক্ষমতা রাফি ভাই বা টিমের আছে? তো আমরা বাঙালি হচ্ছে অতিরিক্ত আবেগী, অতিরিক্ত হুজুকে বাঙালি, এটা ভিডিও করেই ছেড়ে দিছি। এটা বুঝতে চাইলো না যে আসলে কত দামি একটা কাজ হচ্ছে, এই দামি কাজটাকে আগেই মানুষের সামনে না আনি। যাই হোক, যেটা হয়েছে এখন কিছু করার নাই। তবে বাংলাদেশে যে শুটিং করার পরিবেশ নেই অ্যাটলিস্ট সাকিব ভাইয়ের, এটা কিন্তু প্রমাণ হয়ে গেছে অলরেডি। ফাইনালি আপনারা আমার কাছে জানতে চাচ্ছেন টিজার কবে আসবে। টিজার আসবে আসলে যে কোনো মুহূর্তে, সেটা আজ হোক, কাল হোক, পরশু হোক বা 1 সপ্তাহের ভিতরে, মানে যে কোনো সময় আসবে। টিজার অলমোস্ট রেডি বলা চলে। টিজার যে অনেকেই বলতেছে আজকে আসবে, আমার মনে হয় না। যদি এসে থাকে এটা সারপ্রাইজড, বাট টিজার চলে আসবে যে কোনো সময়। দ্বিতীয় কথা হচ্ছে শুটিংয়ে কখন যাচ্ছে দেশের বাইরে। শুটিংয়ে হচ্ছে এই অলরেডি চলে গেছে, তারা অলরেডি চলে গেছে, একদম টিম চলে গেছে। সাকিব ভাই সহ খুব ছোট একটা টিম, মানে বাংলাদেশ থেকে সাকিব ভাই সহ কয়েকজন গেছে, কিন্তু সেখানে কোথায় গেছে? থাইল্যান্ড বা ইন্ডিয়া যায়নি, অন্য একটা কান্ট্রিতে গেছে, সুন্দর একটা কান্ট্রিতে গেছে। কেমন হতে যাচ্ছে তাণ্ডব? তাণ্ডব জাস্ট তাণ্ডব চালাবে, শুধু এটুকু বললাম। দেখেন তাণ্ডবের যে লুকটা আপনারা দেখছেন, মনে করেন এই লুকটা আপনারা আগে দেখেননি, কেমন লাগতো? আমার কাছে কিন্তু এই লুকটা ভীষণ ভীষণ ভালো লাগছে। তামাটে একটা লুক, আমার কাছে অসাধারণ লাগছে, আমি দেখছি তো। এবং অনেকে বলতেছে যে ভিলেনকে, এইটাকে ওইটাকে, ক্যামিওকে, ভাই সাকিব ভাই একাই 100, 100 না, সাকিব ভাই একাই 200। সাকিব ভাই নিজে একটা ক্যামিও। ওই এরে চাইতেছেন, ওরে চাইতেছেন কেন ভাই? সাকিব ভাই একাই 100। হ্যাঁ, অন্য অনেকে থাকলে ভালো হইতো, খারাপ হইতো না, কিন্তু বাংলাদেশের তো সাকিব ভাইয়ের থেকে বাকি যারা আছে তারা বড় বড় সুপারস্টার, ওনারা ক্যামিও করতে চায় না। পৃথিবীর এমন কোনো দেশ আছে যেখানে ক্যামিও করে না? সালমান খান শাহরুখ খানের ছবিতে 5 মিনিটের লাগে আসে, শাহরুখ খান সালমান খানের সিনেমায় 5 মিনিটের জন্য আসে, আমির খানের সিনেমায় শাহরুখ খান 2 মিনিটের জন্য আসে। বাট বাংলাদেশের মনে করেন সাকিব ভাই ছাড়া বাকিগুলো সব সুপারস্টার, বাকি যারা আছে ওনারা, ওনাদের বিরাট বড় কেরিয়ার নষ্ট হয়ে যাবে, এই জন্য ওনারা ক্যামিও করতে চায় না। কি বলবো ভাই বলেন? আমার কাছে মনে হয় বাংলাদেশে সাকিব ভাই সিনেমায় ক্যামিও করার মতো একটি আর্টিস্ট নাই, একটি, নট এ সিঙ্গেল, মানে ম্যান, একটি একটি আর্টিস্ট নেই। সাকিব ভাই সব থেকে বড় সুপারস্টার, ওনার থেকে বড় ক্যামিওর কেউ হইতে পারে না। অতএব যারা ক্যামিও ক্যামিও করেন তাদের বলি, ভাই আমাদের বাংলাদেশে ওনার থেকে বড় সুপারস্টার নেই, কিসের ক্যামিও? উনি ঠিক আছে, হ্যাঁ। তার মানে রাফি ভাই চেষ্টা করে নাই, করছে। কিন্তু ওই যে বিগেস্ট স্টার সাকিব ভাইয়ের ছবিতে এরকম ছোট ছোট ক্যারেক্টার করবে না, অথচ এই যাদের অফার দিছিল, আমি আমি জানা মতে 3 জন
নায়ককে অফার এসেছে, 3জন 4জন, একজনের ব্যাপারে আলাপ হয়েছে, ওর ব্যাপারে কোনো কথা হয়নি, আর বাকি 3জন কোনো না কোনো ওসিলায় করতে চায় নাই, বা হচ্ছে কোনো একটা মানে ভাবছে। কিন্তু আমার কাছে কেন জানি মনে হয় ওনাদের কেরিয়ার দাঁড়াই যেত, এই কাজটা করলে ওনাদের কেরিয়ার দাঁড়াই যেত, মানে নিশ্চিত থাকেন। আর যারা আমাকে তাণ্ডবে ভীষণভাবে মিস করতেছেন, দেখতে চাচ্ছেন, বিশ্বাস করেন আমিও তাণ্ডবে আমাকে ভীষণভাবে মিস করতেছি, আমিও তাণ্ডবে ভীষণভাবে মিস করতেছি। আমি তাণ্ডবে থাকতে পারলে আমি খুবই খুশি হতাম, আপনাদের থেকে বেশি খুশি হতাম, কারণ আমি এতটুকু বুঝি সাকিব ইয়ানরা সাকিব ভাইয়ের পরে সব থেকে বেশি আমাকে পছন্দ করে। কেন? আমার সাথে সাকিব ভাইয়ের কানেকশনটা বা ওনার ওনার প্রতি আমার ফিলটা আপনারা ধরতে পারেন। তো আপনাদের মতো আমিও খুশি হতাম বা খুশি হব যদি আমি তাণ্ডবে থাকি। তো যে ব্যাপারটা বলতে চাই, আমার জন্য দোয়া করবেন, আমি যেন সুস্থ থাকি, সুন্দর থাকি। আমার ঈদে হয়তো 1-2টা সিনেমা আসবে, এই সিনেমাগুলো অ্যাটলিস্ট দেখবেন। আরেকটা কথা বলি, টিজার যখনই আসুক হতাশ হবেন না, ক্যামিও দরকার নাই, থাকলে ভালো, না থাকলে হতাশ হবেন না। পৃথিবীর অন্যতম সুন্দর দেশে যাচ্ছে তাণ্ডব টিম, হ্যাপি থাকেন। না গেলেও কোনো সমস্যা ছিল না, কারণ রায়হান রাফি এবং সাকিব ভাইয়ের প্রতি আপনার আস্থা রাখতেই হবে। ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।